আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? পুজোর ছুটি আজকে প্রথম দিন ছিল। সবাই কিভাবে সময় কাটালেন জানি না। তা আমি সারাদিন বাসায় ছিলাম। বের হওয়া হয়েছে দুবার, তো কাছেই গিয়েছিলাম, দূরে কোথাও যাইনি। একা একা বাসায় সবাই, তো অনেকেই ফ্যামিলি নিয়ে ব্যস্ত, আবার অনেকে দেখা যাচ্ছে ব্যাচেলর লাইফ, হয়তো ফ্যামিলির কাছে যাওয়ার সুযোগ হয়নি, বাসায় একাই সময় কাটাচ্ছেন বা কাটাচ্ছ। জীবনে মাঝে মাঝে স্থবিরতা আসাটা অনেক ক্ষেত্রে সিগনিফিক্যান্ট। আপনাকে কিছু জিনিস নতুন করে বোঝার তাগিদ দেয়, নতুন করে কোনো কিছুকে ঢেলে সাজাবার প্রস্তুতি করে দেয়, সুযোগ করে দেয়, প্রস্তুতির সুযোগ করে দেয়। বিগত বেশ কয়েকটা সপ্তাহ ধরে আমার মধ্যে আমি একজন ভিন্ন মানুষ খুঁজে পেয়েছি। এই ভিন্ন মানুষ খুঁজে পাওয়ার পেছনে সম্পূর্ণ প্রয়াস আমারই নিজের উদ্যোগ। চেষ্টা করেছি একটা লক্ষ্যে পৌঁছাতে, এখনো সে লক্ষ্যের মধ্যেই বিরাজমান। আমরা না আসলে অনেক ক্ষেত্রে অনেক আমাদের চাওয়া পাওয়ার সহজলভ্যতা সম্পর্কে ঠিকভাবে ঠাওর করতে পারি না। আমরা যেটা চাই জীবনে, যেটা করতে, বা আজকের দিনে বসে আপনি চিন্তা করছেন আপনি আগামীকালকে কি করবেন, আপনি কীভাবে মানুষের কাছে নিজেকে উপস্থাপন করবেন, কিভাবে একটা বিষয় নিয়ে ভাববেন, কিভাবে একটা সমস্যার সমাধান করবেন, কিভাবে কোনো জায়গায় কিভাবে একটা পার্সনের সাথে ইন্টারাকশন করবেন। আমাদের সব কিছুই আসলে প্ল্যানই করা হয়, কিন্তু বাস্তবে অনেক ক্ষেত্রে আমরা পিছিয়ে যাই, বাস্তবে আমরা অনেক ক্ষেত্রে বিচ্যুত হই। আমাদের সামনে তখন অন্য অনেক ডিমান্ড চলে আসে, পরিস্থিতি চলে আসে, ক্রাইসিস চলে আসে। আমরা মানুষ, আমাদের সবসময় একটা অদ্ভুত প্রবণতা যে আমরা যে বিষয়টা নিয়ে বর্তমানে কাজ করছি সেটার মধ্যে যদি আরেকটা ঘটনা বা আরেকটা ইস্যু উপস্থিত হয়, আমরা আগপাচ না ভেবে বা বর্তমান যেটা নিয়ে কাজ করছি সেটার পেছনে সময় না দিয়ে আমরা নতুন বিষয়টার পেছনে উঠে পড়ে লাগি। একটা ঘটনা দিয়ে বলছি, আপনি আজকে ধরেন কোনো একটা জায়গায় যাবেন, তো আপনি রিক্সায় উঠলেন, রিক্সায় যেতে যেতে আপনি রাস্তায় দেখলেন এক জায়গায় খুব মারপিট হচ্ছে। আপনি হঠাৎ করে রিক্সাটাকে থামাতে বললেন, থামিয়ে আপনি দেখতে চাইলেন কী ঘটছে। এখনকার ম্যাক্সিমাম মানুষদেরই এটাই একটা স্বভাব, তারা অন্য মানুষদের সাথে কী ঘটে তারা খুব বেশি দেখে, দেখার মধ্যেই সবাই সীমাবদ্ধ। এটা একটা সিনারিও বললাম। আরেকটা সিনারিও হলো এরকম, একটা মানুষ হঠাৎ করে কোথাও পড়ে গিয়ে ব্যথা পেয়েছে। তখন তাকে আমাদের উচিত অনেক ক্ষেত্রে উঠিয়ে চিকিৎসা, বা যদি সে তার শরীরে যদি ব্যথা আঘাত পেয়ে থাকে তাহলে সেক্ষেত্রে সেটাকে কীভাবে প্রতিকার করা যায় সে নিয়ে ভাবনা করা, যদি তার সাথে কেউ না থাকে। অনেক ক্ষেত্রে হয়, আবার অনেক ক্ষেত্রে হয় কি যে আমরা চেয়ে থাকি অথবা আমরা একটা ভিডিও করি, মানুষটা কী হলো একটু ভিডিও করি, এটাকে আপলোড করি, কতটা রিয়াকশান আসলো, কতটা লাইক আসলো, কমেন্ট আসলো, সেগুলো আমরা দেখি। আসলে আজকে থেকে জানেন 16-17 বছর আগে, আজ আরও বেশি, আমি ভুল বললাম, 26-27 বছর আগে
আমি তখন হয়তো ক্লাস 1-2-তে পড়ি বা এরকম কি। তখনও আমি আমার ছোট্টবেলায় আমার অবজারভেশন থেকে আমি বলছি, মানুষ তখন এতটা এরকম ছিল না। কোনো একটা মানুষ একটা ব্যথা পেয়েছে বা সমস্যা হয়েছে, তাকে রিচ করতো যেভাবেই হোক। আর তার আগেও আমার মায়েদের সময়কার বা আমার নানা নানিদের সময়কার বা তখনও মানুষ এরকম ছিল। অনেক মানুষ তখন দূরে দূরে থাকতো ফ্যামিলি থেকে, মাসের পর মাস কথা হচ্ছে না, দেখা হচ্ছে না, একটা চিঠি বিনিময় হচ্ছে, কার কী হলো, অসুখ হলো না কি কী সমস্যা হলো সেটা ইনস্ট্যান্টলি রিলে করার কোনো সুযোগ থাকতো না। ওই তাদের আশেপাশে যারা থাকতো তারাই তাদেরকে সাপোর্ট দিত। হসপিটালে নিয়ে যাওয়া, টেলিগ্রাম করা হতো, হ্যাঁ টেলিগ্রাফ করা হতো, সেটাকে আমরা টক্কা বলতাম। তো সব মিলিয়ে আসলে এখনকার পরিস্থিতি না পুরোটাই ভিন্ন। মানে এই প্রযুক্তি আসলে আমাদের দিয়েছে অনেক কিছু, কেড়ে নিয়েছে অনেক কিছু। ছোটোবেলায় রচনা লিখতাম, এখন আসলে সেটা বাস্তবায়নটা দেখছি। এটা যে কতটা বড় একটা ম্যানিপুলেশনের জায়গা হয়ে গেছে। খারাপকে ভালো করা, ভালোকে খারাপ করা হয় যেরকম, খারাপকেও ভালো করা হয় সেরকম। মানুষ তার প্রয়োজন অনুযায়ী, স্বার্থ অনুযায়ী, ভিনডেকটিভ অ্যাটিটিউড অনুযায়ী যা ইচ্ছা তা করতে পারে। আইন আছে, বাধা আছে, তো করতে পারা যায়। কেউ করছে, কেউ প্রশ্নের সম্মুখীন হচ্ছে না বলে, কেউ করছে আড়ালে থেকে করছে তাই বলে, আবার কেউ করছে পেশা কেন্দ্রিক চিন্তাভাবনা নিয়ে, এটার মাধ্যমে দুইটা পয়সা ইনকাম হবে সেজন্য। অনেক কথাই বললাম। আসলে সময়টা খুবই বিচিত্র যাচ্ছে সবার জীবনেই। প্রতিদিনই ফেসবুক খুললে, এটা খুললে, সেটা খুললে ভালো কিছু দেখতে পাই না। সময়টা কাটে খুবই একটা গ্রিম একটা সিচুয়েশন। মানে মনে হয় যেন দম বন্ধ হয়ে আসছে, চারদিকটা কেমন একটা মানে আটকে ফেলতেছে নিজেকে। সব মিলিয়ে এটা নিয়ে একটু বেশি ভাবনা করিও না, আবার হঠাৎ করে একটু অন্যমনস্ক হয়ে গেলে ভাবনা চলে আসে। তবে এটা করা যাবে না আমাদের জীবনের। আমাদের মধ্যে অনেক মানুষ আছে, টেন্ডেন্সিটা আছে, যাদের আছে তাদের উচিত কোনো একটা জিনিসের মধ্যে কনফাইন্ড না থেকে বেটার নিজের প্রোডাক্টিভিটির জন্য যা করা দরকার সেটা করা। সেটা যদি চ্যালেঞ্জিংও হয়, আপনাকে একটু একটু করে এগিয়ে যাওয়া উচিত। আমারও তাই মনে হয়। প্রায় আপনাদের মাঝে আসি, আবার আসতে পারি না। সমস্যা সংক্রান্ত কথাগুলোও বলতে চাই না। সমস্যা নিয়ে প্রত্যেকটা মানুষই বাঁচে, কারো কম কারো বেশি। যেহেতু মোটামুটি কিছু জিনিস হাতের নাগালে আছে, তাই নিজেই নিজেরটা সমাধান করার চেষ্টা করি। বা না পারলেও দেখা যাচ্ছে যে একটা উপরে আল্লাহ আছেন, উনি ওনার রহমতের ছায়ায় হয়ে যায় সমাধান। সবাই ভালো থাকবেন, ছুটিগুলো আপনাদের সুন্দর কাটুক। কেউ বই পড়েন, কেউ টিভি দেখেন, কেউ ফ্যামিলিকে সময় দেন, কোথাও ঘুরতে যেতে পারেন, কোনো একটা মজার জিনিস করতে পারেন, একটা মজার বিষয় সম্পর্কে জানতে পারেন। স্ত্রী বাচ্চাদের সাথে প্রাণ খুলে হাসুন, সুন্দর সময় কাটান, সময়গুলোকে মেমোরিতে বন্দি করে রাখুন। আপনার মেমোরি আপনার কাছেই থাকুক। আপনার মেমোরি বহুজনের কাছে যাবার কি দরকার? সেটা আপনি যদি দেখেন, আপনার বউ যদি দেখে, আপনার বাচ্চা যদি দেখে, তারা তাদের প্রীত হওয়া দেখেই আপনি খুশি হন। অন্যদের প্রীত হওয়া দেখে সে কে কতটুকু খুশি হলো, কে কম খুশি হলো, কে বেশি খুশি হলো, সেটা নিয়ে বাদ বিবেচনা করার মনে হয় প্রয়োজন নেই। আপনি কি টিচে পাচ্ছেন, আপনি কি পাচ্ছেন, সেটাই দেখেন। ধন্যবাদ।